কয়েকদিন আগে দেওয়া কুমড়ো পাতার রেসিপি আপনাদের যে ভালো লেগেছে সেটা দেখেই আমরা পরে কুমড়ো পাতার আরেকটা রেসিপি আপনাদের সামনে পরিবেশন করছি। এই রেসিপিটা আশা করি আগের রেসিপির থেকেও ভালো হবে। খুবই সহজ এবং সিম্পল। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপির নাম দেওয়ার দায়িত্ব রইল আপনাদের। আপনারাই কমেন্ট করে জানান কি নাম দেবে। প্রথমেই হাফ কাপ মতন মুসুর ডাল আমরা হাফ সেদ্ধ করে নিয়েছি। তার সাথে 2-1 কোয়া রসুন দিয়ে কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটাকে কুচিয়ে নেওয়া হয়েছে। এরপরে দেখুন কুমড়ো পাতাগুলোকে ধুয়ে রাখা হয়েছে। এই সব জিনিস দিয়ে তৈরি হবে আজকের রেসিপি। আর বিশেষ কিছু লাগছে না, বাড়তি লাগবে একটুখানি লবণ আর ভাজবার জন্য সামান্য পরিমাণ তেল। লবণটা যেহেতু ডাল সেদ্ধ হওয়ার সময় দিইনি তাই পরে দিয়েছি। আপনারা যদি ডাল সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়ে থাকেন তাহলে লবণটাকে স্কিপ করতে পারেন। এরপরে সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো ভাজার প্রয়োজন নেই, সমস্ত কাঁচা জিনিসগুলো দিয়েই ভালো করে মিশিয়ে নিতে হবে। মাখানোর আর কোনো ব্যাপার না, ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নেবেন। সামান্য নুন দেওয়া হয়েছে, বলেছিলাম যে ডালে নুন দেওয়া ছিল না, অল্প দেওয়া ছিল, যার কারণে নুনটা একটু দরকার হলো। আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারেন, আমরা দিইনি আজকে, তো আপনারা চাইলে মিষ্টি দিতে পারেন। এরপরে কুমড়ো পাতার ওপরে ভালো করে যেমন করে দেওয়া হচ্ছে সেরকম করে দিয়ে পাতুরির মতন করে নিতে হবে। আপনারা আপনাদের নিজস্ব শেপ অনুযায়ী করতে পারেন, যেমনই বানান না কেন খেতে কিন্তু দারুণই হয়। আপনারা কড়াইতে দেওয়ার সাথে সাথেই বুঝতে পারবেন কতটা স্বাদ, কতটা গন্ধ বেরোতে পারে। স্বাদটা বুঝবেন না, তবে গন্ধটা দারুণ বেরোয় কিন্তু। দেখুন এমনি করে বাস, আর কিছু ব্যাপার না, সুতো দিয়ে বাঁধবারও কোনো প্রয়োজন নেই। হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিলেই জিনিসটা ভালো করে এঁটো হয়ে যায়, আর কড়াইতে দেওয়ার পর আর খোলার সম্ভাবনা থাকে না। ব্যাস আমাদের সবগুলো পাতা রেডি হয়ে গেছে। এরপরে কড়াইতে তেল দেওয়া হলো। 2 চামচ মতন তেল দেওয়া হয়েছে ঠিকই, এর থেকে কম দিলেও চলবে, কিন্তু তেলটাকে আগের থেকে পুড়িয়ে আর একটা বাটিতে রেখে দেবেন, কারণ তেলটা পরে অল্প অল্প করে দেওয়া হবে। এরপরে সব পাতাগুলোকে একে একে দিয়ে দেওয়া হলো। গ্যাসের হিট কিন্তু একদম লো রাখবেন, লো রেখে সমস্ত পাতাগুলো দেবেন, নয়তো পাতাগুলো পুড়ে যাবে, ভেতরে জিনিসটা কিন্তু রান্না হবে না। যদিও রান্না হওয়ার সেরকম প্রয়োজন নেই, তবে একটু ভাজা ভাজা তো হয়, সেই ভাজাটা হবে না। আর পাতাগুলো পুড়ে গেলেও তেতো তেতো লাগবে, খেতে কিন্তু ভালো হবে না। সব পাতাগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের হিট কিন্তু কম রেখে এবার ঢেকে এটাকে হতে দিতে হবে। এর মধ্যে কয়েকজনকে আবারও থ্যাঙ্কস জানাতে চাই, যাদের মধ্যে পিঙ্কি রহমান, পম্পা XYZ, এদেরকে অনেক থ্যাঙ্কস। এরা কমেন্ট করে আমাকে শুভেচ্ছা জানিয়েছে বা তাদের কেমন লেগেছে তাদের মতামত জানিয়েছে। সুপর্ণা গোস্বামী থ্যাঙ্কস, গিনা ব্লগ তাকেও থ্যাঙ্কস, টুনটুন বোস আপনাকেও থ্যাঙ্কস, অনির্বাণ দে আপনাকে অনেক থ্যাঙ্কস। এরপরেও অনেকে আমাকে লাইক জানিয়েছে, যারা হয়তো কমেন্ট করেনি কিন্তু লাইক করে জানিয়েছে তাদেরকেও থ্যাঙ্কস। শিখা পান্ডে আমার ছেলের জন্মদিনে উইশ করেছেন, রূপালী ঘোষ, কুন্দন রাউত, শবনম পারভিন, মহুয়া চ্যাটার্জি, সোমা, সবাইকে আমার থ্যাঙ্কস। আর অনেকে আমাকে গিফট সেন্ড করেছো, তার জন্য অনেক থ্যাঙ্কস। তোমাদের এই ভালোবাসার জন্য আমরা আগে এগিয়ে যাওয়ার একটা সাহস পাই। এটা বলতে বলতে আমাদের রান্না প্রায় শেষের দিকে। সামান্য সামান্য করে তেল দেওয়া হয়েছে, আপনারা ভিডিওতেই দেখতে পেলেন। এরপরে ব্যাস আর কি, 2 থেকে 3 পিঠ ভালো করে উল্টে পাল্টে 5 থেকে 10 মিনিটের মধ্যেই রেডি আমাদের পুর ভরা কুমড়ো পাতার ভর্তা। কিছু ডাল বেঁচেছিল, সেই ডালের মধ্যে সামান্য পরিমাণ আচারের মশলা দিয়ে কচু পাতার মধ্যে ভরে মা সেরকম ভাবেই ভাজা শুরু করলো। এটাও কিন্তু খেতে এর থেকেও বেশি ভালো হয়েছিল, তবে কচু পাতার রিস্ক হবে বলে আমরা দিইনি। তবে এটাও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, শুধু ওই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে অল্প একটু পরিমাণ আচারের মশলা অ্যাড করে দেবেন। ব্যাস রেডি আমাদের এই কচু পাতার ভর্তাটাও। আর কি, গরম ভাতের সাথে দারুণ মানিয়ে যায়, এর সাথে আর কিছুই লাগে না। যাই খাওয়াতে কনসেন্ট্রেট করি। আর কি, আপনাদের কেমন লাগলো ভিডিওটা আর রান্নাটা কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না। আর এইরকমই নিত্য নতুন রান্নার জন্য আমার পেজ কুকিং উইথ মমকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো নতুন এক রেসিপি, নতুন এক রান্না নিয়ে।